বলেছিস, এমন বৃষ্টি পড়তে থাকলে যে কোনো সময় বন্যা হয়ে যাবে। আর একবার বন্যা হয়ে গেলে আমাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপরে আমরা কোথায় যাব আর কোথায় বা আশ্রয় নেব? কালকেই হরিপ্রসাদ বাবুর সাথে গিয়ে এ ব্যাপারে কথা বলতে হবে। কথা বলা ছাড়া এখন তো আর কোনো উপায় দেখছি না। যে অবস্থা শুরু হয়েছে, এখনই একটা ব্যবস্থা না দিলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, কালকে সকালে আমরা তার কাছে যাব এবং এ ব্যাপারে কথা বলবো। তিনি গ্রামের মজল, আমাদের এই খারাপ সময় তাকে এগিয়ে আসতেই হবে। এর কাছে প্রার্থনা কর আজকের রাতটা যেন কোনোভাবে রেহাই পাই। তাছাড়া তো এখন আর কোনো উপায়ও নেই আমাদের হাতে, সেই স্মরণ করতে হবে। ঝড় বৃষ্টি যাই হোক, এখন ঘুমানোর চেষ্টা করতে হবে। সকাল সকাল উঠে হরিপ্রসাদ বাবুর কাছে যেতে হবে। চলো এখন একটু ঘুমানোর চেষ্টা করি, বাকিটা আবার দেখে নেবে। কি গো বুড়িমা, এত সাত সকালবেলায় তোমরা কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? ঝড় বৃষ্টিতে যে অবস্থা হয়েছে, হরিপ্রসাদ বাবুর কাছে যাচ্ছি। কেন গো, তোমাদের ঘর বাড়ি ভেঙে গেছে নাকি? না রে, তবে বাঁধের যে অবস্থা, তাতে যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই আগেই তার কাছে যাচ্ছি। বাঁধের সাথেই তো আমাদের বাড়ি। বাঁধ যদি এখন ঠিক না করা হয়, তাহলে সবার আগে আমাদের বাড়ি ভাসিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছ। তবে হরিপ্রসাদ বাবুর কাছে গিয়ে কোনো লাভ হবে কিনা সেটা নিয়ে ভাবছি। গ্রামের মানুষের ব্যাপারে উনি কোনো খোঁজ খবর রাখেন না। আমাদের তো হাতে কোনো উপায়ও নেই, ওনার কাছে যেতেই হবে। ঠিক আছে, তুমি একবার গিয়ে দেখো। যদি এ ব্যাপারে উনি সাহায্য করে তবে আমাদেরও লাভ হবে। যদি আমরা সবাই মিলে হরিপ্রসাদ বাবুর কাছে যেতাম, তাহলে হয়তো কোনো উপায় হতো। আগে তোমরা গিয়ে দেখো, তারপর কোনো কাজ না হলে আমরাও যাব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আগে আমরাই যাই। তবে আমাদের বাড়িঘর ভেঙে গেলে আমাদেরকে একটু সাহায্য করিস। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি, আমরা দেখে নেব। আচ্ছা, এখন তাহলে হরিপ্রসাদ বাবুকে সবটা জানাই, দেখি উনি কোনো সিদ্ধান্ত নেয় কিনা। জানিয়ে দেখো, তারপর সিদ্ধান্ত না নিতে পারলে হরিপ্রসাদ বাবুর একটা ব্যবস্থা করা যাবে। হরিপ্রসাদ বাবু তো কোনো ব্যবস্থা করতে পারবি না, তার চেয়ে বরং নদীর বাঁধের ব্যবস্থা কর, তাতেই ভালো হবে। দেখো কি করা যায়। কি গো, এত সকাল সকাল তোমরা আমার বাড়িতে হাজির হলে যে? এই বোঝেন না বাবু, কেউ তো আর নিজের প্রয়োজন ছাড়া আপনার কাছে আসে না, নিশ্চয়ই কোনো সাহায্যের জন্য এসেছে। সাহায্যের জন্য এসেছি তা সত্য, কিন্তু আমাদের নিজেদের একার জন্য নয়, সবার উপকার হয় এমন জিনিসের জন্যই এসেছি। এমন কোন জিনিসের কথা বলছো? কি সাহায্যের কথা বলছো তোমরা? খোলসা করে বলো তো আমাকে। হরিপ্রসাদ বাবু, আপনি তো দেখছেন কিছুদিন ধরে ঝড় বৃষ্টির যা অবস্থা, নদীর জল অনেকটা বেড়ে গেছে। আর একটু হলেই বাঁধ ডুবে গিয়ে গ্রামে জল ঢুকে যাবে। তা তো বুঝলাম, তা এখন আমি কি করতে পারি?
আপনি তো আমাদের গ্রামের মোড়ল, আপনার একটা ব্যবস্থা নিতেই হবে। যেভাবেই হোক বাঁধ মেরামত করতে হবে। হ্যাঁ, হরিপ্রসাদ বাবু তো ঠেকা পড়েছে, নিজের পকেটের পয়সা খরচ করে তোমাদেরকে সাহায্য করবে। এ তুই কেমন কথা বলছিস লালটু? গ্রামের সাহায্য করার জন্যই তো হরিপ্রসাদ বাবুকে আমরা মোড়ল বানিয়েছি। তিনি